বাড়ি ফেরার নাম নেই। আমার নাতনিটাকে নিয়ে আর পারা গেল না। মনে হচ্ছে আমাকেই যেতে হবে জমিতে। এইদিকে তো বর্ষা দিন চলে এলো, বাড়িতে শাকসবজি চাল ডাল কিছু নেই। বুড়ি তো মহা চিন্তায় পড়ে গেল, কি করবে। আরে, আমারে তো একটা বাড়ির পেছনে জমি পড়ে আছে, সেখানে তো আমি মিষ্টি কুমড়োর ফসল ফলাতে পারি। না, আর দেরি করে কোনো লাভ নেই, তাড়াতাড়ি যেয়ে বীজগুলো ছিটিয়ে দিয়ে আসি। চিন্তার নজর পড়ল তার উপরে। এই ভোলারে দাদি, কোথায় যাচ্ছিস? এই তো বাড়ির পেছনের জমিতে যাচ্ছি। তা কেন গো? আর তোমার মাথার ওপরে কি? এগুলো হলো কুমড়ো বীজ, যা রোপণ করতে যাচ্ছি জমিতে। আর এইদিকে তো বর্ষা চলে এলো, কি করেছে সংসার চালাবো ভেবে আর পারছি না রে। এই ভর দুপুরে কি আমি থাকতে পারি? যে রোদ উঠেছে, আমি মনে হয় মরে যাব। না বাবা, তাড়াতাড়ি বীজগুলো ছিটিয়ে দেই। বুড়ি আর দেরি না করে বীজ ছিটাতে লাগলো। একদিন হঠাৎ করে এক ভয়াবহ ঝড় বৃষ্টি বাদল, যেন মনে হচ্ছে সেদিন কিছু করতে চললে তারপর এক সময় ঝড় বৃষ্টি ধীরে ধীরে কমে আসছে। দেখো, আমি তোমার সংসার করতে পারবো না। কেন? কি হয়েছে? আজ হঠাৎ করে এই কথা বলছো? দেখো, আমি তোমার চাকর না, যে সব প্রশ্নের উত্তর দিতে হবে। তুমি না বললে আমি জানবো কিভাবে? দেখো, বুড়িকে আমার ভালো লাগে না, সারাদিন আমাকে বকাবকি করে। তুমি কিছু একটা করো। এটা আমি কখনো পারবো না। তুমি ভাবো না কেন? কোনো লাভ নেই। আমি তো ভেবে ফেলেছি, বুড়িকে বাড়ি থেকে তাড়াবো। দেখো, দাদিকে আমাদের পক্ষে বসা সম্ভব না, কারণ নিজেরাই দুটো ডাল ভাত খেতে পারি না। আর তোমার দাদিকে কিভাবে পুষবো? দেখো, এতদিন ধরে তোমার অনেক অত্যাচার সহ্য করেছি, আর না, আমার পক্ষে তোমাকে পোষা সম্ভব না। এখন থেকে তুমি নিজে রোজগার করে খাবে। বুড়ি তো শুনে হতবাক, এই আমি কি শুনলাম। তখন বুড়ির মাথায় আকাশ ভেঙে পড়ল। তোমাদের যদি আমাকে বোঝা মনে হয়, তাহলে আর তোমাদের এখানে খাবো না। এই কথা বলে বুড়ি ওখান থেকে চলে গেল। আর এইদিকে বুড়ির মিষ্টি কুমড়োগুলো অনেক বড় হয়ে গেছে, সেগুলো বিক্রির উপযুক্ত হয়ে গেছে। দেখতে দেখতে একদিন বুড়ি হঠাৎ করে চলে এলো। তার সবজি বাগানে এসে দেখে কি যে ভালো লাগছে, বলে বুঝাতে পারবো না। ওগুলো বিক্রি করে
অনেক টাকা ইনকাম হবে, তা দিয়ে এবারের মতো চালানো যাবে। যাই বাবা যাই, আর বেশি দেরি করে লাভ নেই। তাড়াতাড়ি এগুলো মিষ্টি কুমড়োগুলো বাজারে বিক্রি করতে হবে।